হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বলদার। তো আজকে আমি আবার নতুন একটা ব্লগ শুরু করেছি, তো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম, বাট এক্সারসাইজ করা হয়নি কিছু কারণবশত। বাড়িতে অনেক কাজ ছিল, কারণ গতকাল ইপসিতারা এসেছিল, তো সেখানে অনেক কাজ পেন্ডিং ছিল। তো এখন যাচ্ছি নিউট্রিশন ক্লাব, রেডি হয়ে। এখন আমি অলরেডি রেডি হয়ে গেছি, নিউট্রিশন ক্লাব যাচ্ছি। আজকে আরেকটা ইনভিটেশন আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব, কার বাড়িতে যাচ্ছি আর কি কি খাচ্ছি এবং সারাদিনটা কি করে কাটাচ্ছি সেই জিনিসটা কিন্তু লাস্ট অব্দি দেখতে হবে, তাহলে জানতে পারবে যে আমরা সারাদিনটা আজকে কি করে কাটাচ্ছি। নিউট্রিশন গুলো এখন আমাদের নিউট্রিশন ক্লাবে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই তো সুব্রত, আমার হেলমেট। সকালবেলায় স্টার্ট হয়েছে। আপনি তো ম্যানেজমেন্ট নিজে শিখে গেছেন। কত কেজি কমেছে টোটাল? মজা করবো, মেনলি দুপুর বেলায় যেতে হবে, রাত্রে বেলা কিন্তু নেই, ঠিক আছে? 1টা থেকে 2টোর মধ্যে যাওয়ার চেষ্টা করব, আমাদের সবচেয়ে জুনিয়র মানুষের বাড়িতে যাব। তো আমি একটা কথাই বলবো, এটা এমনি কোনো ফর্মাল ইনভাইটেশন না যে আমার বাড়িতে এই উৎসব আছে বা এই অনুষ্ঠান আছে সেই জন্য, বা কাউকে ডাইরেক্টলি বলা হলো যে ম্যাডাম আপনি আসবেন, যে কাউকে বলা হয়নি সেই জন্য সে যাবে না, সেরকম পার্সোনাল ইনভাইটেশন না। এটা ফিরছি নিউট্রিশন ক্লাব, আমাদের ক্লাবের ওপেন ইনভাইটেশন ফর সমস্ত মেম্বারের জন্য। আমাকে বলেনি আমি কেন যাব, আমাকে বলেনি আমি যাব, তো এই ধরনের কোনো পারপাস নেই, এটা ক্লিয়ার করে রাখা ভালো। তো জাস্ট কথা হচ্ছিল যে স্যার আপনার বাড়িতে একদিন যাবো, সবাই মিলে আমরা মজা করতে, জাস্ট মজায় সেই ভালো কথা ছিল। তো নরেন্দ্রনাথ স্যার সেই কথাটাকে সিরিয়াস ইনভাইটেশন সবাইকে করেছে। তো রিকমেন্ডেশন বা রিকোয়েস্ট অবশ্যই আমরা সবাই যাব। রবীন্দ্রনাথ স্যার একদম হিরো হয়ে গেছে। সুপ্রিয়া ম্যাডাম আজকে ইনভিটেশনের জন্য খুব সুন্দর করে সেজে এসছে, খুব সুন্দর লাগছে সুপ্রিয়া ম্যাডামকে। ম্যাডাম প্রেজেন্টেশন দিচ্ছে। এখানে বিশেষ আলোচনা হচ্ছে কি করে গিফট কেনা যায়। তবু এখনো আপনার 400 মানে 22 কিলো ওজন বেশি আছে। বাপরে, যদি ঘাড়ের উপর একটা 20 কিলো বস্তা চাপে দেয় তাহলে কি হবে? কষ্ট হবে না? তাই 22 কিলো ওজন বেশি থাকে, তার জন্য কি হচ্ছে? হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটু কোমরে একটা প্রেশার পড়ে কিনা, মানুষের নানান ফ্র্যাকচার আছে, সম্ভাবনা থাকে, লটস অফ প্রবলেম হয়। মহিলাদের থাকা দরকার এই পুস্তকে 1.24 থাকা উচিত। পেটের কাছে আমাদের যে চর্বি, যেমন বললাম এর পেট অনেক মোটা, তাই পেটের কাছে আমাদের চর্বি থাকা দরকার আছে এই পুস্তকে 24, আর আছে কত 39, অনেকটা বেশি আছে। যাচ্ছে ওনারা কেনাকাটা করতে। রবীন্দ্রনাথ স্যারের শার্টটা কিন্তু একদম জবরদস্ত কালার হয়েছে স্যারের, একদম সুপার। তো আজকে কেনাকাটা করতে যাচ্ছে নরেন্দ্রনাথ স্যারের বাড়িতে, খাওয়া দাওয়া আছে, তার জন্য সবাই মিলে কেনাকাটা করতে যাচ্ছে। এখন আমাদের অফিসিয়াল কাজ চলছে, ক্লাব টাইমিং অলরেডি অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে প্রিপারেশন নিচ্ছি ইনভিটেশনে যাওয়ার জন্য, তাই তো? অন্তরা ম্যাডাম সাজবেন না? এভাবেই যাবে? এই তো সাজ। হ্যাঁ, আপনি আর আমি অলমোস্ট একই কালার, না এক কালার না, ডিপ আর হালকা। এগুলো কি বার করছেন? আমি নাম্বার মানে আমার কাস্টমার ফোন করেছে তাই। বাহ, এই তো গিফট চলে হচ্ছে। এবার ফাইনালি চেক করা হচ্ছে এর ভেতরে কিছু আছে কিনা। একদম সিলমোহর পড়ে গেছে, এটাই ডান। ওই তো সুব্রত এখন গাড়ি নিয়ে চলে এসেছে, এখন আমরা গাড়ি করে চলে যাচ্ছি, আর বাদ বাকি লোক একসাথে আসছে। আমরা অলরেডি চলে এসেছি। পাউডার, মাল্টিভিটামিন, সেলুলোজ, অ্যাফ্রেশ, শেকমেট, আর এখানে আছে এটা কোনটা কোনটা
সকালে যেটা ও ফ্রেশ সুন্দর করে রেখেছে একদম জবরদস্ত গোলগাছ করে রেখেছে ওই ঘরে বসুন ওই ঘরে যেখানে বসে সেখানে তুলে দিচ্ছে স্যার রবীন্দ্রনাথ স্যার থেকে মোটামুটি চলে এসেছে। একটা আড্ডা আসর বসেছে। এই তো এখানে কিছু মানুষ আছে। শ্যামল স্যার, আপনাকে ভিডিও করা হচ্ছে। সায়ন, আমরা এই স্যারের বাড়িতে এসেছি ইনভিটেশনের জন্য, দুপুরের লাঞ্চ পার্টি। তো আমরা অনেকজন মানুষ, টোটাল এখন অবধি 38 পিপল হয়েছে, আরও কিছু মানুষ হয়তো বা আসছে। তো স্যারের বাড়িতে আমরা সবাই ইনভাইটেড, তাই তো? সবাইকে ধন্যবাদ উপহারের জন্য। বাহ, সবাই মিলে নিয়ে এসছে। পছন্দ হয়েছে? আপনার পছন্দ হয়েছে? আমাদের ক্লাবের রঙে এটা আপনার কাজে লাগবে। আপনার যাওয়ার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। কাজে লাগবে মানে সব চলে এসছে। কি কি নিয়ে যাবেন আপনি? ভিসা পেলে তো হাই, আজকে নরেন্দ্রনাথ স্যারের বাড়িতে এসেছি, দুপুরে লাঞ্চ, তারপর এনজয় করবো সবাই মিলে, বন্ধুরা রয়েছে। তো স্যার আপনি ভেতরে বসেন তাহলে। হ্যাঁ ভেতরে বসেন না, সবাইকে এখানে মাছের আইটেম আছে। দিচ্ছি উনি খেতে। চাটনি আর কি আছে? বাহ, রান্না কেমন হয়েছে যারা খাচ্ছেন? ভালো হয়েছে না? সবাই কিন্তু রান্না খুব ভালো বলছে। खाने में मजा आ गया, एकदम मजा आ गया। আরে বাহ, सुनकर दिल खुश खुश हो गया, दिल गार्डन गार्डन हो गया, दिल गार्डन गार्डन हो गया। अच्छा कुकिंग हुआ है ना, इतना टेस्ट हुआ है ना, हम दिखाई नहीं है। ये ईस्ट बंगाल का रन्ना है। বাহ, हर एक आइटम का टेस्ट इतना अच्छा है कि मुंह से जितना बताऊं उतना ही कम है, उतना ही कम है। पेट भर के मन भर के खा लिया। দারুণ রান্না হয়েছে। শিউলি ম্যাডাম এখানে রান্না করছে। উঠতে পারছে না, মেন হচ্ছে এটাই। এগুলো হয় না, ওই যে কিছুটা স্পিরিচুয়াল। তাও ভুল হবে। 130 বছর কিন্তু এর আগে কোনো চিন্তা ভাবনা করবেন না। এটা তো হচ্ছে একটা অভিশাপ। তো এখন আমরা চলে এসেছি, এখন 5টা বাজে। এখন আমাদের যে বাড়িতে ইনভিটেশন ছিল ওখান থেকে এইমাত্র আসলাম। সবাই সবার বাড়ি চলে গেছে। আজকে দুর্দান্ত মজা হয়েছে, দুর্দান্ত এনজয় হয়েছে, দুর্দান্ত খাওয়া দাওয়াও হয়েছে। তো আমাদের এখন একটা মিটিং স্টার্ট হয়েছে, মিটিংটা দেখাচ্ছি। মিটিংটা চলছে। আমরা তো সবাই জানি যে আমাদের জল জীবনের জন্য কতটা অপরিহার্য। তো এখন পায়েস বানাচ্ছি, একদম ঘন ঘন দুধের পায়েস। এর মধ্যে গুড় পড়বে। আমার বাড়িতে গরম পড়ে গেছে, কিন্তু এতগুলো গুড় এখনো আছে। এইবার শীতে তেমন কিছু বানানোই হয়নি, তাও আবার যে একেবারেই বানাইনি সেটা কিন্তু না। গুড় দিয়ে দিয়েছি পায়েসে।